আচ্ছা, পটল তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, কখনো কি আমার মতো এরকম সোয়াবিন দিয়ে পটল তরকারি করে খেয়েছো? না খেলে কিন্তু এক্ষুনি করে ফেলো। নমস্কার বন্ধুরা, মামনি রান্না করে সকলকে স্বাগত। আজ পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। যেদিন বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না, সেদিনে এইরকম বিনা হাড়ের মাংস দিয়ে পটল রান্না করবে, দেখবে খাবার টেবিলে বসে তরকারি শর্ট পড়ে যাবে। কথা দিচ্ছি, বাচ্চা বড় সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে সর্বপ্রথম আমরা এখানে 50 গ্রামের মতো নিউট্রিলা সয়া চাংস নিয়ে নিয়েছি। এটা এবার গরম জলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে। আমার ছেলে সোয়াবিনের যে কোনো রান্না খেতে খুবই পছন্দ করে, বলে কিনা সয়া চাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াই দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ সর্ষের তেল। ডুবো করে পটলগুলো কেটে রেখেছিলাম, সেটাই একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু পটলগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পটলগুলো। এখন কড়াইয়ের মধ্যে যেটুকু তেল অবশিষ্ট রয়ে গেছে তার মধ্যে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেবো। মাত্র 5 থেকে 7 মিনিট আলুটাকে ভাজার পরেই দেখবে আলুটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার আমরা আলুর সাথে অ্যাড করব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখন এই বাটা মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এখন আমরা এর সঙ্গে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর এর মধ্যে আমি অ্যাড করছি আলুর দমের মশলা। তোমরা তো জানোই আলুর দমের মশলা আমি কিন্তু সমস্ত তরকারিতেই দিয়ে থাকি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এর মধ্যে ধনে জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়েও করতে পারো, কিংবা তোমাদের কাছে যদি কিচেন কিং মশলা থাকে সেই মশলা দিয়েও তোমরা এই রান্নাটা করতে পারবে। যেহেতু আলুর দমের মশলার মধ্যে আমি সমস্তটাই পেয়ে যাই, সেই কারণে আমি অন্য কোনো আর মশলা এর সাথে অ্যাড করি না। এবার বাঙালির বৈশিষ্ট্য ফুটিয়ে তুলব, দিলাম কিছুটা চিনি। চিনিটা দেওয়াতে তরকারি কালারটাও খুব সুন্দর হবে, সেই সঙ্গে সামান্য একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে দুর্দান্ত লাগবে। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো, আর প্রয়োজন পড়লে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে মশলা কষানোর সাথে সাথে আমাদের আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেই না দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, সেই সময় আমরা সেদ্ধ করা সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলটাও আমরা এর সাথে অ্যাড করে দেবো। পটলটা অ্যাড করার সাথে সাথেই আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আমাদের গ্রেভি দরকার সেই অনুসারে জলটা অ্যাড করব, আর ঢাকা দিয়ে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই সময়ে আমরা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শেষের দিকে এইরকমভাবে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা খুব বেশি ভালো লাগে এর মধ্যে। এবার ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে রান্নাটা শেষ করব। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।